ইউনিভার্স তোমার জীবনের লুকানোর সত্যকে প্রকাশ করেছে। তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখো, তাহলে এটাকে কাকতালীয়ভাবে এড়িয়ে যেও না। কারণ আজকের এই ট্যারোট ইউনিভার্স মেসেজ হয়তো এমন একটি সত্য প্রকাশ করতে চলেছে যা অনেকদিন ধরে তোমার জীবনের আড়ালে লুকিয়েছিল। কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটেছে সবকিছু যেন কেবলই দুর্ঘটনা নয়? কিছু মানুষ হঠাৎ এসে তোমার জীবনে গভীর প্রভাব ফেলেছে, আবার কিছু মানুষ হঠাৎ করেই দূরে চলে গেছে। কিছু সম্পর্ক তোমাকে ভেঙে দিয়েছে, আর কিছু অভিজ্ঞতা তোমাকে এমনভাবে বদলে দিয়েছে যেন তুমি আগের সেই মানুষটি আর নেই। কিন্তু আজকের ট্যারোট রিডিং বলছে এই সব কিছুর পেছনে একটি গভীর পরিকল্পনা কাজ করেছিল। মহাবিশ্ব কখনোই কারো জীবনে ঘটনাগুলো এলোমেলোভাবে ঘটাতে দেয় না। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি বিচ্ছেদ এবং প্রতিটি পুনর্মিলন, সবকিছুর একটি ডিভাইন টাইমিং আছে। হয়তো তুমি অনেক দিন ধরে ভাবছিলে কেন তোমার সাথে এমন হলো, কেন তোমাকে এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো, কেন এমন কিছু মানুষ তোমার জীবনে এসেছিল যারা তোমাকে আঘাত দিয়েছিল। আজকের এই রিডিং বলছে এই প্রশ্নগুলোর উত্তর তোমার সামনে ধীরে ধীরে প্রকাশ হতে চলেছে। কারণ আজ আমরা যে ট্যারোট কার্ড দেখতে চলেছি সেগুলো এমন একটি গল্প বলছে যা শুধু ভবিষ্যতের নয়, বরং তোমার অতীত, বর্তমান এবং তোমার আত্মার যাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু এই রিডিং এর মধ্যে একটি বার্তা আছে যা সব কিছু বদলে দিতে পারে। একটি কার্ড যা এমন একটি সত্য প্রকাশ করবে যা হয়তো তুমি আগে কখনো ভাবনি, আর সেই কার্ডটি তোমার জীবনের একটি গোপন অধ্যায় খুলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, কারণ মহাবিশ্ব কখনোই কারোর সামনে এমন বার্তা নিয়ে আসে না যদি সে মানুষটি সেই সত্য জানার জন্য প্রস্তুত না থাকে। হয়তো আজ ঠিক সেই দিন, হয়তো আজ মহাবিশ্ব তোমাকে এমন একটি সংকেত দিচ্ছে যা তোমার জীবনের দিকটাই বদলে দিতে পারে, এবং খুব সম্ভবত তোমার আত্মাই তোমাকে এখানে নিয়ে এসেছে। হে ডিয়ার ডিভাইন, হে গার্জিয়ান এঞ্জেলস, হে ইউনিভার্স, হে মাই অ্যাসেন্ডেড মাস্টার, হে ডিয়ার স্পিরিট, এই মুহূর্তে আমরা আপনাদের পবিত্র শক্তিকে আহ্বান করছি। যে আত্মা এই ভিডিওটি এখন দেখছে তার জন্য আজ যে বার্তা, যে গাইডেন্স, যে সংকেত মহাবিশ্ব দিতে চায়, দয়া করে তা স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরুন। এই ট্যারোট রিডিং যেন সত্য, আলো এবং ডিভাইন প্রোটেকশনের মধ্যে থাকে, যেন প্রতিটি বার্তা সেই মানুষের কাছে পৌঁছায় যার আত্মা আজ এই সত্য শোনার জন্য প্রস্তুত। ইউনিভার্স, এঞ্জেলস এবং স্পিরিট গাইডেন্স আমাদের এই রিডিংকে আশীর্বাদ করুন। এখন আমরা ট্যারোট ডেক থেকে যে কার্ডগুলো উঠেছে সেগুলোর দিকে ধীরে ধীরে তাকাই। আজকের রিডিংয়ে মোট 6টি কার্ড সামনে এসেছে। এই 6টি কার্ড একসাথে এমন একটি গল্প বলছে যা কেবল ভবিষ্যতের ভবিষ্যৎবাণী নয়, এটা তোমার আত্মার যাত্রার এক গভীর ব্যাখ্যা। প্রথম কার্ডটি হলো দ্য হারমিট। এই কার্ড সাধারণত তখনই আসে যখন তোমার আত্মা জীবনের এক বিশেষ পর্যায়ে পৌঁছে যায়। এটা নিঃসঙ্গতার কার্ড নয়, এটা আত্মার জাগরণের কার্ড। মহাবিশ্ব যেন বলছে তুমি অনেক পথ একা হেঁটেছ, অনেক প্রশ্নের উত্তর নিজের ভেতর খুঁজেছ। হয়তো অনেক সময় এমনও মনে হয়েছে কেউ তোমাকে সত্যিকারে বুঝতে পারছে না, কিন্তু দ্য হারমিট দেখাচ্ছে এই একাকিত্ব আসলে তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমার মধ্যে আলো খুঁজে পাওয়ার জন্য। এখন দ্বিতীয় কার্ডটি দেখি। দ্বিতীয় কার্ড এসেছে এইট অফ পেন্টাকেলস। এই কার্ডটি কর্ম, পরিশ্রম এবং কর্মফলের প্রতীক। এটা দেখাচ্ছে যে তোমার জীবনের প্রতিটি চেষ্টা, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি নীরব লড়াই মহাবিশ্বের চোখ এড়িয়ে যায়নি। হয়তো তুমি অনেক সময় অনুভব করেছ তোমার পরিশ্রমের মূল্য কেউ বুঝছে না, কিন্তু ট্যারোট বলছে কোনো সৎ প্রচেষ্টা কখনোই বৃথা যায় না। তৃতীয় কার্ডটি হলো জাস্টিস। এটা একটি অত্যন্ত শক্তিশালী কার্ড। জাস্টিস কার্ড যখন রিডিং এ আসে তখন বুঝতে হবে মহাবিশ্ব ভারসাম্য ফিরিয়ে আনতে প্রস্তুত। যেখানে অন্যায় হয়েছে সেখানে সত্য প্রকাশ পাবে, যেখানে কেউ তোমাকে ভুল বুঝেছে সেখানে সত্য সামনে আসবে। কিন্তু চতুর্থ কার্ডটি পুরো রিডিং এর শক্তি বদলে দিচ্ছে। এই কার্ডটি হলো দ্য টাওয়ার। টাওয়ার কার্ড কখনো ছোট পরিবর্তনের কথা বলে না, এটা এমন একটি মুহূর্তের কথা বলে যখন মিথ্যা ভেঙে পড়ে এবং সত্য প্রকাশিত হয়। কখনো কখনো এই পরিবর্তন হঠাৎ আসে, কিছু সম্পর্ক, কিছু পরিস্থিতি বা কিছু ভ্রান্ত ধারণা হঠাৎ করেই ভেঙে যায়। কিন্তু টাওয়ার ধ্বংসের প্রতীক নয়, এটা আসলে মুক্তির সূচনা। এখন পঞ্চম কার্ডটি দেখি। এই কার্ডটি হলো দ্য স্টার। টাওয়ারের পরে স্টার আসা একটি খুব সুন্দর সংকেত। এর মানে হলো ঝড়ের পর আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। দ্য স্টার হলো হিলিং, হোপ এবং ডিভাইন ব্লেসিং এর কার্ড। মহাবিশ্ব বলছে তোমার আত্মা এখন ধীরে ধীরে আলো এবং শান্তির দিকে এগোচ্ছে।
আর শেষ কার্ডটি হলো 6 অফ সোর্স। এই কার্ডটি একটি যাত্রার প্রতীক। এটা দেখায় যে একটি কঠিন অধ্যায় শেষ হয়ে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি ধীরে ধীরে একটি অশান্ত সময় থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছ। কিন্তু এই 6টি কার্ড একসাথে যে গল্প বলছে তার মধ্যে এখনো একটি লুকানো সত্য আছে, একটি শক্তি আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি, এবং সেই শক্তির মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। আর সেটাই আমরা এখন জেনে নেব। এখন যদি আমরা এই সব কার্ডকে একসাথে দেখি, তাহলে একটি গভীর সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করছে। তোমার জীবনে যা কিছু ঘটেছে সেটা শুধুমাত্র কাকতালীয় ছিল না। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, কিছু ঘটনা ঘটেছিল তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য, আর কিছু সম্পর্ক ভেঙে গিয়েছিল কারণ তোমার পথ তার থেকেও বড় ছিল। মহাবিশ্ব কখনো ভুল করে না। তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। কিন্তু এই রিডিং এর মধ্যে এখনো একটি শক্তিশালী সংকেত আছে, কারণ পরবর্তী কার্ডগুলো দেখাচ্ছে তোমার চারপাশে এমন কিছু শক্তি কাজ করছিল যা হয়তো তুমি তখন বুঝতে পারোনি। আর সেটাই আমরা এখন দেখতে চলেছি। এই রিডিং এর শক্তি এখন আমাদের এমন একটি দিকের দিকে নিয়ে যাচ্ছে যা অনেক সময় আমরা দেখতে চাই না। কারণ সত্যটা হলো, প্রত্যেক আলোর চারপাশেই কখনো না কখনো কিছু ছায়া থাকে। ট্যারোট কার্ড দেখাচ্ছে যে তোমার জীবনের একটি সময়ে কিছু মানুষ তোমার বিরুদ্ধে নীরবে কাজ করেছিল। হয়তো তারা সরাসরি শত্রু ছিল না, হয়তো তারা ছিল পরিচিত কেউ, বন্ধু, সহকর্মী, অথবা এমন কেউ যাকে তুমি বিশ্বাস করেছিলে। কিন্তু তাদের ভেতরে ছিল ঈর্ষা, তুলনা, অথবা তোমার শক্তিকে ভুল বোঝার প্রবণতা। তারা হয়তো ভাবেনি তোমার ভেতরের শক্তি এতটা গভীর। কিন্তু ট্যারোট বলছে তোমার আত্মার আলো তোমাকে সব সময় সুরক্ষা দিয়েছে। যে বাধাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো স্থায়ী হয়নি, যে পরিকল্পনা করা হয়েছিল সেগুলো সফল হয়নি। কারণ যখন একজন মানুষ সৎ উদ্দেশ্য এবং পরিষ্কার হৃদয় নিয়ে এগিয়ে যায়, তখন মহাবিশ্ব নিজেই তাকে রক্ষা করে থাকে, তার রক্ষক হয়ে দাঁড়ায়। আর এখন মনে হচ্ছে মহাবিশ্ব ধীরে ধীরে সেই ভারসাম্য ফিরিয়ে আনছে। কিছু সত্য প্রকাশ পেতে শুরু করবে, কিছু মুখোশ খুলে যেতে পারে। আর ঠিক এখানেই পরবর্তী কার্ডটি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে, ডিভাইন জাস্টিস। এখন আমরা রিডিং এর সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে মহাবিশ্বের একটি বড় সত্য প্রকাশ পেতে শুরু করেছে। ট্যারোট কার্ড দেখাচ্ছে যে অন্যায়, যে ভুল বোঝাবুঝি, অথবা যে অবিচার একসময় তোমার জীবনে ঘটেছিল সেগুলো চিরদিন লুকিয়ে থাকার জন্য তৈরি হয়নি। মহাবিশ্বের একটি নিজস্ব নিয়ম আছে। এটা মানুষের তৈরি আইন নয়, এটা কর্মফলের আইন। যেখানে অন্যায় হয়েছে সেখানে একদিন না একদিন ভারসাম্য ফিরে আসে। জাস্টিস কার্ড আমাদের ঠিক সেই কথাটাই মনে করিয়ে দেয়। হয়তো তুমি অনেক সময় চুপ থেকেছ, হয়তো তুমি প্রতিশোধ নাওনি, হয়তো তুমি শুধু নীরবে সহ্য করেছ এবং নিজের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ। কিন্তু মনে রেখো, নীরবতা কখনো দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় নীরবতা মহাবিশ্বের ওপর বিশ্বাসের চিহ্ন। আর এখন ট্যারোট বলছে মহাবিশ্ব সেই বিশ্বাসের উত্তর দিতে শুরু করেছে। কিছু সত্য সামনে আসবে, কিছু পরিস্থিতি বদলে যাবে। যেখানে তুমি একসময় নিজেকে একা মনে করেছিলে, সেখানে এখন তুমি বুঝতে পারবে তুমি কখনোই একা ছিলে না। কারণ অদৃশ্যভাবে একটি শক্তি সবসময় তোমাকে রক্ষা করেছিল। আর এই পরিবর্তনের মাঝে আরও একটি নতুন শক্তি তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। একজন মানুষ, একটি সংযোগ, অথবা এমন একটি সম্পর্ক যা তোমার জীবনের পরবর্তী অধ্যায়কে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর সেটাই আমরা এখন দেখতে চলেছি। ট্যারোট কার্ড এখানে একটি সুন্দর সংকেত দিচ্ছে তোমার জীবনে খুব শীঘ্রই একজন বিশেষ মানুষের প্রবেশ করতে পারে। এটা এমন একজন হতে পারে যার সাথে দেখা হওয়ার পর তোমার মনে হবে যেন এই আত্মাটিকে তুমি আগে থেকেই চেনো। এই সংযোগটি হঠাৎ হলেও এর মধ্যে থাকবে এক অদ্ভুত অস্বাভাবিকতা। হয়তো সে তোমার জীবনে আসবে একজন বন্ধু হিসেবে, সহযোগী হিসেবে, অথবা এমন একজন মানুষ হিসেবে যে নিঃস্বার্থভাবে তোমার পাশ দাঁড়াবে। ট্যারোট বলছে এই সংযোগ কাকতালীয় নয়, এটা হতে পারে একটি সোল কানেকশন, অথবা পূর্বজন্মের কোনো অসমাপ্ত কর্মের পুনর্মিলন। কিন্তু এই সংযোগ তখনই স্পষ্ট হবে যখন তুমি নিজের শক্তি এবং নিজের আত্মার সত্যকে পুরোপুরি গ্রহণ করবে। আর সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য এখন আমরা প্রবেশ করছি একটি ছোট্ট অ্যাফার্মেশন মেডিটেশনে। এখন কিছুক্ষণের জন্য নিজেকে একটু শান্ত করো। যদি সম্ভব হয় একটি গভীর শ্বাস নাও এবং ধীরে ধীরে ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার মনকে শান্ত হতে দাও, কারণ এখন আমরা কিছু অ্যাফার্মেশন বলবো যা তোমার আত্মার শক্তিকে আরও জাগিয়ে তুলবে। মন দিয়ে শুনতে পারো, অথবা নিজের মনে মনে ধীরে ধীরে এই কথাগুলো পুনরাবৃত্তি করতে পারো। আমি সুরক্ষিত, মহাবিশ্ব সবসময় আমাকে রক্ষা করেছে। আমি সত্যের পথে চলছি এবং সত্য সবসময় আমার পাশে থাকে। আমার জীবনে যে অন্যায় হয়েছে
তার ডিভাইন জাস্টিস আসছে। আমি অতীতের কষ্টকে মুক্ত করে দিচ্ছি। আমি আমার আত্মার আলোকে গ্রহণ করেছি। আমার জীবনে নতুন আশীর্বাদ প্রবেশ করেছে। আমি শান্তি, ভালোবাসা এবং সুরক্ষার মধ্যে আছি। মহাবিশ্ব আমার জন্য সঠিক মানুষ এবং সঠিক পথ প্রস্তুত করছে। আমি আমার জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাই। মনে রেখো, যখন তুমি ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করো, তখন মহাবিশ্ব তোমার জীবনে এই ধরনের শক্তি আকর্ষণ করতে শুরু করে। আর ঠিক এই কারণেই আজকের এই রিডিং তোমাকে মনে করিয়ে দিচ্ছে, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং খুব সম্ভবত সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনই শুরু হতে যাচ্ছে। এখন এই রিডিং এর শেষ মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটি গভীর বার্তা দিতে চায়। তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি কষ্ট, প্রতিটি শিক্ষা এবং প্রতিটি পরিবর্তন তোমাকে ভাঙার জন্য ছিল না, বরং এগুলো তোমাকে আরো শক্তিশালী, আরো সচেতন এবং আরো আলোকিত করে তোলার জন্য ছিল। যে আত্মা অনেক ঝড় পার করে এসেছে, সেই আত্মায় একদিন আলো হয়ে জ্বলে ওঠে। আজকের ট্যারোট রিডিং স্পষ্ট করে বলছে, তোমার জীবনের একটি পুরনো অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে এবং তার জায়গায় একটি নতুন পথ খুলে যাচ্ছে। একটি পথ যেখানে থাকবে আরো শান্তি, আরো সত্য এবং আরো আত্মিক শক্তি। তাই আজকের পর থেকে নিজেকে কখনো ছোট করে দেখো না, নিজের শক্তিকে বিশ্বাস করো, কারণ মহাবিশ্ব তোমাকে এমন একটি যাত্রার জন্য প্রস্তুত করেছে যা শুধু তোমার জন্যই নির্ধারিত। এবং যদি এই বার্তাটি তোমার হৃদয়ের সাথে মিলে যায়, তাহলে বুঝবে এটি কাকতালীয় নয়, তোমার আত্মাই তোমাকে এখানে নিয়ে এসেছে। খুব শীঘ্রই আবার নতুন একটি ইউনিভার্স মেসেজ নিয়ে আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের শক্তিকে সম্মান করো, নিজের অন্তরের কণ্ঠকে বিশ্বাস করো এবং মহাবিশ্বের ওপর আস্থা রাখো, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনই শুরু হতে যাচ্ছে। যদি আজকের এই ট্যারোট ইউনিভার্স মেসেজ তোমার হৃদয়ের সাথে কোথাও মিলে যায়, তাহলে নিচে কমেন্টে লিখতে পারো, আই ট্রাস্ট দ্য ইউনিভার্স। এটা শুধু একটি কমেন্ট নয়, এটা তোমার বিশ্বাসের একটি শক্তিশালী ঘোষণা। আর যদি তুমি এমনই গভীর স্পিরিচুয়াল মেসেজ, ট্যারোট গাইডেন্স এবং ইউনিভার্স সিগন্যাল পেতে চাও, তাহলে এখনই স্পিরিচুয়াল ট্রুথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও। খুব শীঘ্রই আরও একটি নতুন ইউনিভার্স মেসেজ নিয়ে আমরা আবার দেখা করব।